আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা এখন সচেতন, অনেক সচেতন। কারণ হচ্ছে আমরা জানি যে কোনটা করলে আমাদের ক্ষতি হবে, তাই না? ঠান্ডা খাবার খাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না, আর বারবার হাত পরিষ্কার করতে হবে। এগুলো যদি আমরা সবসময় করি তাহলে কি হবে? আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, তার সাথে সাথে কি করতে হবে? একটু একটু করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করবো কারণ আমাদের সামনে মূল্যায়ন, তাই না? মূল্যায়নগুলো যেন আমরা ভালোভাবে দিতে পারি, এই জন্য ক্লাসগুলো খুব জরুরি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব লিপির গল্প অধ্যায়, অর্থাৎ তোমাদের সাথে আমি গল্প করবো। কি গল্প করবো বলো তো? লিপির অধ্যায়, লিপির গল্প যেটা, সেই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই দেখো দেখো এখানে কতগুলা লিপি দেওয়া আছে। এগুলো হচ্ছে পুরনো সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলের এটা, আর এটা হচ্ছে রাজা গণেশের আমলের। এই যে এই বিষয়গুলা কিভাবে আসলো, লিপিটা কিভাবে আসলো, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা গল্প করব। গল্প করবো, শুনবো এবং লিখবো, তাই না? তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম লিপি গল্প। এই অধ্যায় পড়ার পরে তোমরা যা শিখবে একবার দেখে নাও। লিপি সম্পর্কে বলতে পারবে, লিপিটা কি, কিভাবে এলো, তাই না? এই লিপি সম্পর্কে আমরা বলতে পারবো। আর পারবো লিপি গল্প, অর্থাৎ অক্ষর বা ভাষার ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করতে। ভাষাটা কিভাবে এলো, যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় লিখছি, এক একটা বর্ণ লিখছি, তাই না? এই বর্ণটা কিভাবে এলো, এটা জানতে হলে আমাদের কি করতে হবে? ভাষার ইতিহাস জানতে হবে। সেই ইতিহাসটা আমরা আজকে আমাদের পাঠ্যের মধ্যে পেয়ে যাব। লিপি আবিষ্কারকদের নাম লিখতে পারবো। লিপি আবিষ্কার তো অনেক আছে, তাই না? তার মধ্যে যে দুইজন খুব গুরুত্বপূর্ণ যাদের নাম পাওয়া গেছে সেগুলো আমরা জানবো। বাংলা লিপি কিভাবে এলো তা তো বলতে পারবে তোমরা এই অধ্যায় শেষে। তাহলে আমরা শিক্ষণফলটা দেখে নিলাম। এবার আসি আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে কি কি আলোচনা করবো তোমাদের সাথে, সেই বিষয়গুলো তোমরা অবশ্যই খাতায় লিপিবদ্ধ করো। লিপিবদ্ধ করো মানে কি বলতো? লিখে রাখো। এই যে আজকে আমরা লিপির গল্প পড়ছি, এই জন্য বললাম লিপিবদ্ধ করো। তাহলে আমরা দেখে নিই আজকে আলোচ্য বিষয়। গল্পের নামকরণ, লিপি কিভাবে এলো, লিপি আবিষ্কারকদের নাম, বাংলা লিপি কিভাবে এলো, গল্পের মূল ভাগ, শব্দার্থ, সমর্থক শব্দ। এইগুলো হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আর এই আলোচ্য বিষয়গুলো খুব সুন্দর করে খাতায় কি করতে হয় বলতো? লিখে রাখতে হয়, লিপিবদ্ধ করতে হয়, যেন এগুলো হারিয়ে না যায়। ঠিক আজকে আমাদের পাঠ্য লিপির গল্পটা এই জন্যই পড়বো যে কিভাবে আমাদের হারিয়ে যাওয়া গল্পগুলো, কিভাবে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখা যায়, সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। নামকরণ, আমাদের একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? যেমন তোমাদের ক্লাসে একটা নির্দিষ্ট নাম আছে, তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো। এই যে নামকরণ, অর্থাৎ তোমার পরিচয়টা, তোমাকে চিনতে পারবো কিভাবে, সেটাই হচ্ছে নামকরণ। আর এই নামকরণটা আমরা দেখিনি। লিপি গল্পের ইতিহাস অনেক পুরনো। কিভাবে লিপি নামটা আসলো সেটা আমরা জানি। লিপি গল্পের ইতিহাস অনেক পুরনো, আজ থেকে প্রায় ৬-৭ হাজার বছর আগের কথা এটা। আর তখনকার সময় কি হতো? কোনো রকম লেখার কোনো কিছু ছিল না, লেখা হতো না। যখন মানুষ গল্প করতো তখন ওই যে গুহার উপরে যে সবাই একসাথে বসে অনেক কিছু গল্প করতো, গল্প করে দাদি নানিরা গল্প করতো। আর গল্পটা কি করতো? মুখে মুখে বলতো। মুখে মুখে বলতে বলতে এগুলো দেখা যাচ্ছে আজকে আমাকে যে গল্পটা বললো, কালকে যদি আমি ওই গল্পটাই শুনতে যাই, তার মধ্যে হয়তো কোনো না কোনো কথা মিসিং হয়ে যাবে, মানে হারিয়ে যাবে। কারণ সেটা তো লিপিবদ্ধ ছিল না, সেটা তো মন থেকে বলা। আর মন থেকে যখন কোনো কিছু বলে তখন তো সেটা পুনরায় আর পুনরাবৃত্তি করা যায় না। পুনরায় করলেই বলা যাবে, হয়তো তার সাথে যোগজন বিয়োজন এরকম হবে, হওয়ার পরে সেটা ভিন্ন নামিকে আমাদের সামনে উপস্থাপন হবে। আর সেই সব জানার জন্য কিন্তু লিপির খুব দরকার ছিল। আর এই জন্য প্রায় ৬-৭ হাজার বছর আগে এই লিপির ইতিহাসটা এসেছে। দেখো, ভাষার প্রতীক চিহ্ন হিসেবে কিভাবে ধীরে ধীরে বর্ণমালা রূপ পেয়েছে তা এই গল্পে ধারণা দেওয়া হয়েছে। আস্তে আস্তে প্রতীক চিহ্ন, একসময় মানুষ কিন্তু ইশারা দিয়ে কথা বলতো, হাতের বিভিন্ন রকম ভঙ্গি করতো। দেখা যাচ্ছে হাত দিয়ে বলতো, যে বোঝাতো যে আমি খেতে চাই, বা আমি যেতে চাই, বা আমি এটা করবো। এরকম ভাবে হাত দিয়ে সেটাকে কি করা হতো? চিহ্নিত করা হতো প্রতীক চিহ্নের মাধ্যমে। আমরা দেখা যাচ্ছে অনেক সময় কথা বলতে পারি না, কোনো কারণে আমাকে ডাকছে, তখন আমার কথা বলার মতো অবস্থা না, তখন আমি মাথা নাড়াচ্ছি বা হাত নাড়াচ্ছি
বা কোনো রকম অঙ্গভঙ্গি করছি, ঠিক সেটাকে বলা হচ্ছে প্রতীক চিহ্ন। আস্তে আস্তে এই যে প্রতীক চিহ্নটা কি হলো, বর্ণমালায় রূপ নিল। আর তার ধারণা দেওয়া হচ্ছে এই লিপির গল্পে। লিপি মানে হচ্ছে লেখা, লিপি মানে হচ্ছে লেখা। কোনো কিছুতে আমরা কি করছি, লিখছি। কোনো জিনিস দেখে লেখা বা শুনে লেখা বা বলে লেখা। তাহলে আমাকে কেউ বলছে, বলতে বলতে আমি লিখে ফেলছি। আর এই সমস্ত কিছুকে বলা হচ্ছে লেখা। লিপি মানে হচ্ছে লেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো জিনিস দেখে দেখে লেখা, কোনো জিনিস শুনে লেখা। লিপি মানে লেখার ইতিহাস, লিপি মানে হচ্ছে লেখার ইতিহাস। তাই এই গল্পের নামকরণ আমরা দেখতে পাচ্ছি যথার্থ, সার্থক হয়েছে। কেন সার্থক হয়েছে? এই দেখো এখানে কতগুলো বর্ণ দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। আর এর মধ্যে তোমরা দেখতে পাবে বাংলা ইতিহাস, বাংলা লিপি যে ইতিহাস, সেই ছবিটা দেওয়া আছে। এই যে এই এক একটা বর্ণ যদি আমরা সাজাই, যেমন এখানে দেখো অ আছে, তাই না? অ আছে, ঘ আছে, রস আছে, ফ আছে, আ আছে, ক আছে। এইগুলো যদি আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে পূর্ণাঙ্গভাবে সাজাই একটার পর একটা, তাহলে এই বর্ণগুলা দিয়ে একটা শব্দ তৈরি হবে এবং সেই শব্দ থেকে আমরা কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারবো। অনেক কতগুলো শব্দ সাজিয়ে একটা বাক্য তৈরি করতে পারবো। বাক্য তৈরির জন্য অনেকগুলো শব্দ লাগে না আমাদের? আমরা যে একটা শব্দ, যেমন আম দিয়ে কি একটা শব্দ বাক্য হবে না? আমের সাথে আমরা কতগুলো শব্দ লাগাচ্ছি। আমি আম খাবো, আমি স্কুলে যাব। এই যে ছোট ছোট শব্দগুলা, তার আগে আসলো, প্রথমে আসলো বর্ণ, যেমন আম, সরিয়া, ম। এরকম বর্ণগুলাকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে শব্দগুলো, আর কতগুলো শব্দ মিলিয়ে আমরা কি করছি, একটা বাক্য তৈরি করছি। আর এই জন্যই প্রয়োজন আমাদের কিন্তু লিপি, অর্থাৎ বর্ণের প্রয়োজন। সেই ইতিহাসে আমরা দেখতে পেলাম যে এইটার জন্যই কিন্তু আমরা নামকরণটা সার্থক দেখতে পাচ্ছি, যে অনেক আগে এগুলো ছিল না। আর ছিল না বিধায় তারা কি করতো, কোনো কিছু লিপিবদ্ধ করে রাখতে পারতো না বা লিখে রাখতে পারতো না। তাহলে আমরা নামকরণ দেখলাম যে যথার্থ, সার্থক হয়েছে। এবার আসি লিপি কিভাবে এলো। এই লিপি তো হলো আসার একটা ইতিহাস থাকবে, তাই না? আমরা তো জেনেছি যে এটা অনেক আগে, আর আগে ছিল না। কিভাবে লিপি এলো দেখি আমরা। এক সময় মানুষ লিখতে পড়তে জানতো না, শুধু কথা বলতে পারতো। তখন তারা দরকারি কথাগুলো মুখস্থ করে মনে রাখতো। আমি আগেই বললাম তোমাদেরকে যে মানুষ আগে কি করতে পারতো না, লিখতে পারতো না। আর কি করতে পারতো না, কথা শুধুমাত্র বলতে পারতো, কিন্তু দরকারি কথাগুলো যে কোনো জায়গায় লিখে রাখবে, সেই লিখা কিন্তু তারা জানতো না। এই জন্য কোনো কিছু খুব প্রয়োজনীয় কথা তারা কি করতো, মুখস্থ করে রাখতো, মনে করে রাখতো। কিন্তু এক সময় আবার সেগুলো ভুলেও যেত। মানুষের সবকিছু সবসময় মনে থাকে? যেমন দেখেন, তোমরা একটা কোনো কথা কাউকে বলতে চাচ্ছ, সেই কথাটার অর্ধেক অংশ তোমার মনে আছে, অর্ধেক অংশ কিন্তু মনে নাই, তুমি ভুলে গেছো। যদি তুমি এটা কোনো কাগজে লিখে রাখতা, তাহলে অবশ্যই তোমার মনে থাকতো। এই জন্য আমাদের লিপির প্রয়োজন ছিল। তাই ভুলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা হলো, তৈরি করা হলো লিপি। আর এই চিন্তা ভাবনা থেকেই মাথায় আসলো লিপি তৈরি করার কথা। মনের কথাকে রেখার মাধ্যমে বন্দি করে রাখার যে ফন্দি, তাই হচ্ছে লিপি। অর্থাৎ মনের যে কথাগুলো, সেগুলোকে রেখার মাধ্যমে, অর্থাৎ টান টান দিয়ে, দেখছো না অনেকগুলো টান দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এক সময় তো প্রথমে তো পণ্য আসেনি, বিভিন্ন রকমের বললাম না, চিহ্ন আসলো বা রেখা আসলো। এই রেখার মাধ্যমে কি হচ্ছে, মনের কথাগুলো আমরা বন্দি করে রাখছি ফ্রেমের মধ্যে। তাই বলা হচ্ছে যে মনের কথা রেখার মাধ্যমে ফ্রেমে বন্দি করে রাখার ফন্দিকেই বলা হচ্ছে লিপি। তাহলে আমরা দেখতে পেলাম যে লিপি আমাদের কিভাবে এলো। এবার আসি লিপি আবিষ্কারকের নাম। লিপি আবিষ্কারকের নামের মধ্যে দেখতে পাচ্ছি প্রাগৈতিহাসিক কালে কে, কখন, কিভাবে লিপির আবিষ্কার করলেন তা কিন্তু সঠিকভাবে বলতে পারা যায় না। কারণ প্রাগৈতিহাসিক অনেক আগে, অনেক অনেক বছর আগে আমরা দেখতে পাচ্ছি, অনেক পুরনো ইতিহাস। আর এই পুরনো ইতিহাস কিন্তু তখন লিপিবদ্ধ করা থাকতো না, বিধায় কিন্তু আমাদের নামটা মনে নেই। যদি লিপিবদ্ধ করা থাকতো, আমরা অবশ্যই বলতে পারতাম যে অমুক অমুক এটা হলো ভাষা আবিষ্কার করেছে, এই লিপিটা আবিষ্কারকের নাম। কিন্তু লিখা থাকতো না বিধায় সেটা কিন্তু কালের গল্পে হারিয়ে গেছে। তাই জন্য বলা হচ্ছে যে লিপিটা সঠিকভাবে কিন্তু বলতে পারা যায় না যে লিপি আবিষ্কারক কে। কিন্তু আধুনিক কালে যারা এই নিয়ে কাজ করেছে, অর্থাৎ পরবর্তীতে যারা হলো এই লিপি নিয়ে গবেষণা করেছে বা আবিষ্কার করেছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্তোষ সিরিজ, এই হলো দুইজন মিলে কি করেছে, পরবর্তী আধুনিক কালে তারা কাজ করেছিল লিপি নিয়ে। এই লিপি আবিষ্কারকের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্তোষ সিরিজ। আমরা এই দুজনের আবিষ্কারকের নাম পেয়েছি, তাই না? কি কারণে পেয়েছি? তারা হচ্ছে লিপি আবিষ্কারক। এবার আসি আমরা বাংলা লিপি কিভাবে এলো। বাংলা লিপি, তাই না?
আমরা তো বাংলা ভাষায় কথা বলি। আগে কি ছিল? অনেক আগে সংস্কৃত ভাষা ছিল বা আর্য ভাষা ছিল, কুটিল, জটিল, এরকম অনেকগুলো ভাষা পেরিয়ে পেরিয়ে কিন্তু বাংলা এসেছে। কিভাবে এলো সেটা আমাদেরকে জানতে হবে। না জানলে তো বলতে পারবো না যে বাংলা লিপি কিভাবে এলো, কিভাবে প্রচলন হলো। এই জন্য আমাদেরকে জানতে হবে বাংলা লিপি কিভাবে এলো। দেখো, বাংলা লিপিকে প্রচলন করেছিল তা জানা যায়নি। কে প্রচলন করেছিল আমরা কিন্তু এটা জানতে পারি না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি। তোমরা তখন এখন তো তোমরা ছোট, তাই না? যখন তোমরা এই বাংলা ভাষা নিয়ে আরো গবেষণা করবে তখন দেখতে পাবে যে বাংলা ভাষা কিন্তু অনেকগুলো ধাপ আছে। ইন্দো ইউরোপীয় ভাষার বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু বাংলা ভাষাটা এসেছে। তাই বলা হচ্ছে প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসলো কি অশোক লিপি, অশোক লিপি থেকে ব্রাহ্মী লিপি, প্রথমে ব্রাহ্মী থেকে অশোক লিপি, অশোক থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে আসলো বঙ্গলিপি। আর এই বঙ্গলিপিটা কি দেখো, তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকে কিন্তু বাংলা এসেছে বলে পণ্ডিতরা ধারণা করছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলা লিপি কিভাবে এলো, আমরা বলতে পারি যে বঙ্গলিপি থেকে অনেকগুলো ধাপ পেরিয়ে বাংলা লিপি এসেছে। আর এটা কাদের ধারণা বলতো? এটা পণ্ডিতদের ধারণা। বিজ্ঞরা যারা গবেষণা করেছে তারা মনে করে যে প্রথমত ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি, আর বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে। এবার আসি আমরা গল্পের মূল ভাব। গল্পের মূল ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি বলেছি, আগেই বলেছি আমরা লিপি কেন প্রয়োজন, লেখার প্রয়োজন। আর এতক্ষণ আমরা তোমাদের সাথে আলোচনা করছি এটা কে কথা বলছে বলতে, এই কথোপকথনটা কাদের মধ্যে? ছাত্র এবং শিক্ষক, অর্থাৎ তোমাদের সাথে আমাদের যে কথোপকথন সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়বস্তু। এই গল্পটা মূলত কথোপকথনমূলক ধর্মী রচনা। অর্থাৎ শিক্ষক ক্লাসে এসে যখন বলছে যে আজকে তোমাদেরকে কি করা হবে, গল্প শোনানো হবে, তখন তো কিছু তোমাদের মতো কিছু ছাত্রছাত্রী আছে, যেমন হলো মঞ্জুলা, আলো, অঞ্জু, হাসান, আদিত্য, আমিনা, তারপরে সুজিত, শিউলি, নাহিদ, টমাস, এরা সবাই কি করছে, একজন আরেকজন যখন স্যার প্রশ্ন করছে তখন তারা কিন্তু উত্তর দিচ্ছে বা তাদের কিছু জিজ্ঞাসা থাকলে তারা করছে। অর্থাৎ তোমাদের মতো যে ক্লাসের বন্ধুরা আছে তারাই কিন্তু এটা একজন আরেকজনের সাথে কথা বলছে। এই জন্য বলা হচ্ছে মূলভাবে দেখো লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা। কথোপকথন অর্থাৎ একজনের সাথে আরেকজনের যে কথাবার্তা বলা সেটাকে বলা হচ্ছে কথোপকথন। ছাত্রের সাথে শিক্ষক বিভিন্ন কথা বলছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে স্যার এসে বললো আমরা ক্লাসে আজকে গল্প করবো, তখন প্রথমে কে এসে বললো, মঞ্জুলা বললো যে স্যার আজকে কি নিয়ে গল্প করবেন। এই যে একটা কথা শুরু হলো, তাই না? এই কথার প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে লিপির গল্পটা পেয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে কথোপকথন ধর্মী রচনা। ভাষার প্রতীক চিহ্ন হিসেবে কিভাবে ধীরে ধীরে বর্ণমালা রূপে পেয়েছে তা এই গল্পে ধারণা দেওয়া হয়েছে। ভাষার যে প্রতীক চিহ্ন আমরা দেখলাম না, যে রেখা টেনে টেনে বা কোন রকম চিহ্ন বা দিয়ে আমরা কি করলাম, মনের ভাবটা প্রকাশ করলাম। আর এটা আস্তে আস্তে ধীরে ধীরে বর্ণের রূপ নিল। আর এই বর্ণমালা রূপ পেল কোথায় আমরা দেখতে পেলাম, যে বঙ্গ ভাষা থেকে বাংলা ভাষা। আর বর্ণমালা রূপ পেয়েছিল বলে আমরা আজকে লিপির গল্পটা কিন্তু লিপিবদ্ধ করে রাখতে পেরেছি। তাই বলা হচ্ছে এই গল্পে তারা ধারণা দেওয়া হয়েছিল এবং লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। আমরা যখন লেখা শুরু করলাম, যখন লিখতে শিখলাম, যখন আমরা বলতে শিখলাম, বলা কথাগুলো লিখতে শিখলাম, আর তখনই আমাদের কি হলো, একটা চেষ্টা তৈরি করছিলাম, এই চেষ্টাটা আমাদের কি সফল হলো। কিভাবে সফল হলো, যে আমরা লিখতে পারলাম, লিখে লিখে সেটাকে এক জায়গায় বন্দি করে রাখতে পারলাম। এটা হারিয়ে যেত, তাই না? কে আবিষ্কার করেছিল, কিভাবে আসলো, বা এই কথাগুলো বন্ধুদের মতো কথোপকথন, এটা কিন্তু হারিয়ে যেত। কিন্তু হারালো না কি, কেন বলতো? কারণ আমরা তো লিপি আবিষ্কার করেই ফেলেছি, আর লিপি আবিষ্কার করেছি বলে এটা কিন্তু লিখে রাখতে সক্ষম হয়েছি। তাই বলা হচ্ছে যে অনেক তথ্য জানার চেষ্টা করেছিল এবং এইভাবে এই সবকিছু এক জায়গায় লিখে লিপিবদ্ধ করে রাখা হলো। তাহলে আমরা লিপির গল্পটা দেখলাম কি বলতো, মূলত এটা হচ্ছে আমাদের লেখা শেখা। যদি গল্প আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে, আগে গল্প শুনতে হবে, গল্প বলতে হবে, তবেই না আমরা গল্প লিখতে পারবো। তোমাদের বইয়ের মধ্যে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সেই শব্দগুলোর অর্থ জেনে নিবে, তাহলে তোমাদের শূন্যস্থান বলো বা বাক্য তৈরি করতে বলো খুব সহায়তা করবে। এই জন্য শব্দের অর্থটা আমরা জেনে নিই। বন্ধন অর্থাৎ বাঁধন, বন্ধন বাঁধন। বঙ্গলিপি বাংলা লিপি,
বঙ্গলিপি, বাংলা লিপি। পদ্ধতি, নিয়ম নীতি, পদ্ধতি, নিয়ম নীতি। আবিষ্কার, উদ্ভাবন, আবিষ্কার, উদ্ভাবন। বন্দী, আটক। তাহলে আমরা এই শব্দের অর্থগুলো জেনে নিলাম। তার সঙ্গে তোমরা কিছু সমর্থক শব্দ বাসায় পড়ার চেষ্টা করবে। বইয়ের মধ্যে অনেক শব্দের একাধিক অর্থ থাকে, যারা তোকে বলা হচ্ছে সমর্থক শব্দ, সেগুলো তোমরা জানবে। এবার আসি আমরা সমর্থক শব্দে। দেখো, বই, পুস্তক, গ্রন্থ। বই, আমরা তো শুধু বই বললে তো আমরা শুধু আমাদের নিজের পাঠ্য বই এটাকে বুঝি, তাই না? এই বইটারও আর একটা নাম আছে, যেটাকে বলা হচ্ছে পুস্তক বা গ্রন্থ। শ্লোক, শ্লোক অর্থ হচ্ছে শ্লোক বা ছড়া। ছোট ছোট ছড়া বলো না কথার মধ্যে, যেমন ওই যে আমরা কাজলা দিদিকে দেখেছিলাম, কাজলা দিদি কি করছে, তার বোনকে ছোট ছোট শ্লোক বলছে, সেই শ্লোক, যাকে বলা হয় ছড়া, ছোট ছড়া। কানন, বাগান, বাগিচা। পৃথ্বী, পৃথিবী, দুনিয়া। নদী, তটিনী, প্রবাহিনী। এগুলো হচ্ছে সমর্থক শব্দ। এরকম জাতীয় অনেক শব্দ তোমরা পাবে, যেগুলো ভাষায় চর্চা করবে। শিক্ষার্থী, এতক্ষণ আমরা কি করলাম তোমাদের সাথে? লিপির গল্প নিয়ে আলোচনা করলাম, গল্প করলাম, তাই না? মজা লাগলো গল্পটা শুনতে। এই গল্প শুনে আমরা কি শিখলাম, আমরা কতটা জ্ঞান অর্জন করলাম? এখন তোমাদের সাথে আমরা কথোপকথন করিতে দেখি তো উত্তরগুলো তোমরা বলতে পারো কিনা। দেখো, বাংলা লিপি কিভাবে এলো, আমরা কিভাবে এলো পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি, কুটিল লিপি থেকে বঙ্গলিপি, বঙ্গলিপি থেকে বাংলা লিপি। এইভাবে আমরা বিভিন্ন ধাপ পেরিয়ে বাংলা লিপি পেয়েছি। যে কোনো একজন লিপি আবিষ্কারের নাম তোমরা দুইটা নাম শিখেছো, তার মধ্যে একটা নাম তোমরা বলবে, সন্ত সিঁড়ি। লিপি বলতে কি বোঝায়? লিপি বলতে কি বোঝায় বলো তো? লিপি বলতে বোঝায় লেখা। লেখাকে বলা হচ্ছে লিপি। লিপি গল্পটি কেমন রচনা? কেউ বলতে পারো লিপি গল্পটি কেমন রচনা? আমি আলোচনার মধ্যে বলেছিলাম লিপি গল্পটি কথোপকথনমূলক বা কথোপকথন ধর্মী রচনা, অর্থাৎ ছাত্র শিক্ষকের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল সেটাই কিন্তু লিপির গল্প। এবার আসি, গল্প বানাতে হলে কি করতে হবে? গল্প বানাতে হলে আমাদের প্রথমে কি করতে হবে বলতো? গল্প শুনতে হবে, তারপরে কি করতে হবে? পড়তে হবে আর বলতে হবে, তারপরে কিন্তু আমরা গল্পটা বানাতে পারবো। এই জন্য বলা হচ্ছে গল্প বানাতে হলে আমাদের কি করতে হবে? পড়তে হবে, লিখতে হবে এবং বলতে হবে, তবে আমরা গল্প বানাতে পারবো। তাহলে আমাদের মজা লাগলো না আজকের ক্লাসটা? লিপির গল্পটা কিভাবে লিপি এলো, যে আমরা বর্ণ দিয়ে লিখি, কথা মনের ভাব প্রকাশ করি, সেটা আমরা জানতে পেলাম যে কিভাবে এলো। তোমরা বাসায় খুব সুন্দর করে এগুলো চর্চা করবে। আগামী দিন তোমাদের এর উপরে টপ ক্লাস নেওয়া হবে। পড়াগুলো তোমরা খাতায় খুব সুন্দর করে লিপিবদ্ধ করে রাখবে, অর্থাৎ লিখে রাখবে। লিখে এই বিষয়গুলো বাসায় চর্চা করবে। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।